রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুরের উপর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকেও আমাদের সাথে প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ মোবাল্লিকে দাওয়াত ইসলামী কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে মোস্তফা। আর একটি বিষয় আজকেও নিয়েছি আলোচনা করার জন্য, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা থেকে জ্ঞান অর্জন করার মতো, শিখার মতো, জানার মতো একটি বিষয় আজকে নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, শোয়েব আত্তারি ভাই আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনালেন। ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বাড়ি তালাও শুনবো। এর পূর্বে আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একজন মানুষ দুনিয়ার যা কিছু আছে, যদি বলি দুনিয়াতে সম্মান অর্জন করার ব্যাপারে তার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান অনুযায়ী সে চেষ্টা করে যাতে করে আমার সম্মান অর্জন হয়, যে মানুষজন আমাকে সম্মান দেয়। এরপরে যদি ধন সম্পদের ব্যাপারে বলি, যতটুকু জ্ঞান আছে সে তার ভিতরে জ্ঞান আছে, সে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, তো সে তার চাইতে আরও বেশি চেষ্টা করে। দরকার হলে সময় নিয়ে কোনো বিজনেসম্যানের কাছে গিয়ে তার কাছে শিখে 2 মাস 4 মাস সময় দেয়, ভাই এই কাজগুলো এই বিজনেসগুলো আপনি কিভাবে করেন, এটা কিভাবে আপনি সাজিয়েছেন, এটা কিভাবে করা সম্ভব। তো বিভিন্নভাবে মানুষ শেখার চেষ্টা করে যদি সে না জানে। আর যদি জানে, যতটুকু জানে তার চেয়েও অধিক চেষ্টা করে সম্পদের ব্যাপারে কিভাবে অর্জন করা যায়। অর্থাৎ আমার জ্ঞান যতটুকু আছে তার চাইতে দুনিয়ার বিষয়গুলো আমি তার চেয়ে দ্বিগুণ চেষ্টা করি। আমার যতটুকু জ্ঞান আছে তার চেয়ে দ্বিগুণ চেষ্টা করি কিভাবে সম্ভব এগুলো পাওয়া, কিভাবে হবে। যদি বলি ক্ষমতা অর্জন করার ব্যাপারে, ক্ষমতা অর্জন করার ব্যাপারে জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমি বিভিন্ন মানুষের থেকে পরামর্শ নেই, জ্ঞান অর্জন করি ভাই কিভাবে ক্ষমতা অর্জন করা যায়। যদি ব্যবসা বাণিজ্য হয়, মানুষ থেকে আমি জ্ঞান অর্জন করি ব্যবসা বাণিজ্য কিভাবে আমার আপডেট হবে, ভালো কিভাবে করা যায়, আরও উন্নতি কিভাবে করা যায়। এটা হলো দুনিয়ার দিক থেকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন 5টি প্রশ্ন হবে। আর এর মধ্যে 5 নম্বর প্রশ্ন হলো তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। দুনিয়াকে পাওয়ার জন্য, সম্মান, টাকা, অর্থ, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা পাওয়ার জন্য যা আমার জ্ঞান আছে তার চাইতেও দ্বিগুণ চেষ্টা করি যাতে করে এগুলো আমার অর্জন হয়ে যায়। কিন্তু আখেরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে যখন বলাই হয়েছে কি কিয়ামতের দিন এটি একটি প্রশ্ন হবে তোমার, যে তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, সেটার ব্যাপারে আমাদের একেবারেই চিন্তাভাবনা নেই, একেবারে ধারণা নেই, একেবারেই জ্ঞান অর্জন করা আমাদের সম্ভব হয়ে উঠছে না। আজকের বিষয় এই জন্য আমরা রেখেছি জ্ঞান অনুযায়ী আমল। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানে সোহেল ভাই আর এহসান কাদরি ভাই। আমাদেরকে আজকের বিষয়ে খুব সুন্দর মাদানী ফুল তারা দিবেন, আমরা জানবো, শুনবো, নেকির দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অর্জন করব এবং নিজেও আমল করার চেষ্টা করবো। আসুন আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना मौला। बैठो जो दरे पाके पयंबर के हुजूर, ईमान पे उस वक्त उठाना मौला। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह।
তব তরে মুস্তাফা ইসলাম পেল এ ধরা তব পড়ল যখন কুরআন শুনে উমর তখন প্রিয় বল পড়ল ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মিনাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ায় সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় মিনাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ায় সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি মাশাআল্লাহ, আমরা কালাম শ্রবণ করছিলাম। আজকের যে বিষয় নিয়েছি জ্ঞান অনুযায়ী আমল। একটু শুরুতে নিজে চিন্তা করি যে আমি যে বিষয়গুলো জানি ইবাদত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, আল্লাহ ও তার রাসূল সম্পর্কে, আমি এর উপরে কতটুকু আমল করছি, কতটুকু আমল আমি করছি। যদি না করে থাকি তবে কিয়ামতের দিন এর ব্যাপারে জবাবদিহিতে আমি কি করব, এটা আমাকে চিন্তা করতে হবে। সোহেল ভাই আমাদের সাথে আছেন, শুরুতে সোহেল ভাইয়ের কাছে আসবো। জ্ঞান অনুযায়ী আমল আজকের বিষয় আমরা রেখেছি, দর্শককে মাদানী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যে বিষয়টি নেওয়া হয়েছে বা চয়ন করেছেন মাশাআল্লাহ, কিয়ামত দিবসে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন যেটি আপনিও বললেন যে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে যে আমি আমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছি। আসলে যদি আমরা দেখতে যাই এই দুনিয়ার মধ্যে ইলম এটারও গুরুত্ব রয়েছে, আমল এটারও গুরুত্ব রয়েছে। জি, ইলমের মর্যাদা আলাদা। ইলমের মর্যাদা নিয়ে আমরা বেশ কিছু এর ফজিলত সম্পর্কে আমরা জানি। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে তার ফজিলত সম্পর্কে আমরা জানি। জি, পাশাপাশি আমল আমরা নিজেরাও জানি। যে ব্যক্তি আমল করে, যে ব্যক্তি আমলদার হয়ে থাকে সে সম্মানিত হয়। তবে একটি বিষয় যে এই দুইটি বিষয় ইলম এবং আমল, এই দুইটি বিষয় যখন সমন্বয় হবে তখন আমার ওই আমলটি পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির ইলম এবং আমল দুইটির সমন্বয় না থাকে অনেক সময় এটা এর বিপরীত হয়ে যেতে পারে। যেমনটি একজন ব্যক্তি, দুনিয়াবি যদি আমরা উদাহরণ নিই, একজন ব্যক্তি সে একটি বাড়ি নির্মাণ করবে বা বাড়ি নির্মাণ করতে চায়, তার মধ্যে ওই ইঞ্জিনিয়ারিংয়ের যেই জ্ঞানটা থাকে যে আমি বাড়িটা কিভাবে করলে আমি করতে পারবো, ওই জ্ঞান সে রাখেনি বা সেই বিষয়ে সে অধ্যয়ন করেনি, পড়েনি, জানেনি। সে বাড়ি নির্মাণ করতে গেল, একটি ইটের উপর আরেকটা ইট, তার উপর আরেক ইট, সিমেন্ট দিয়ে সে তো বাড়ি নির্মাণ করবে, বাড়ি তার নির্মাণ হয়ে যাবে। কিন্তু আমরা যে সুন্দর অট্টালিকা দেখতে পাই, যে সুন্দর বাড়ির ডিজাইন সহ দেখতে পারি, সেটা তার দ্বারা সম্ভব হবে না। হয়তোবা একটা বাড়ি হয়ে যাবে, সেই বাড়িটা দেখতেও তত সুন্দর দেখা যাবে না। এর কারণ কি? কারণ হচ্ছে সে তার ইলিম অর্থাৎ তার এই বিষয়ে জ্ঞান নেই। বাড়ি কিভাবে নির্মাণ করবে, কিভাবে করলে ভালো হবে, সেই জ্ঞানটি নেই। অনেক সময় দেখা যায় যে পিলার থাকতে হয় এতটি, সে জ্ঞান না থাকার কারণে যদি পিলার কম দেয় তখন বাড়িটাও কিন্তু ধসে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি আমলদার হয় কিন্তু তার মধ্যে জ্ঞান নেই, ইলিম নেই, তখন তার এই আমলটি তাকে ক্ষতির দিকে অনেক সময় নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমল তো করে কিন্তু ওই আমল তাকে শিরক কুফর পর্যন্ত নিয়ে যায়। যেমনটি আমরা যদি বাস্তব উদাহরণ দেখতে চাই,
নামাজের মধ্যে আমরা নামাজ যখন আদায় করি, নামাজ আদায়ের জন্য যখন আমরা দাঁড়াই তখন আমরা তিলাওয়াত করি। তিলাওয়াতের মধ্যে তিলাওয়াত বিশুদ্ধ হওয়া আবশ্যক। জি, যদি তিলাওয়াত বিশুদ্ধ না, এমনি আমি ছোটোবেলায় একটু শিখেছি, যেভাবে বাসায় পড়েছে আম্মা থেকে শিখেছি, বাস শুরু করলাম আলহামদু। সূরা ফাতিহা যে পড়ি আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার মধ্যে 2টি স্থান এমন রয়েছে যে স্থানে যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমার ওইটা কোথায় কুফর পর্যন্ত চলে যেতে পারে। 2টি জায়গা এমন রয়েছে। ঠিক তেমনি কোরআনে পাকে বেশ কিছু প্রায় 20টির মতো এমন জায়গা রয়েছে যে জায়গায় যদি একটু মিস্টেক হয় বা সঠিকভাবে আমরা উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের এই পড়াটা আমাদের দেখা যাবে কুফর পর্যন্ত চলে যেতে পারে। তো এইখানে আমাদের ইলিমের গুরুত্বটা চলে আসে। যদি আমার মাঝে ইলিম থাকতো, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে যে 2 জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে আমি কিভাবে আদায় করব সেই ইলিমটা যদি আমার মধ্যে না থাকে, আমি আমল করছি, সূরা ফাতিহা তো আমি পড়ছি কিন্তু এই পড়াটা আমার ভুল হচ্ছে। আলহামদু এর অর্থ প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার, মানে আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। কিন্তু এখানে আমরা অনেক সময় কী করে দিই, একটু ভুল করে দিই। কেমন ভুল করি, আমরা আলহামদুর জায়গায় আলহামদু বলে দিই, তো এখানে একটি ভুল হয়ে যায়, আলহামদু এর অর্থ অন্যদিকে চলে যায়। ঠিক তেমনি আমরা সূরা ইখলাসের দিকে যদি দেখি, কুল হুয়াল্লাহু আহাদ, তো অনেকে দেখবেন পরে কুল হু পরে, অনেকে কুল ফু পরে অনেকে, কিন্তু কুরআনের শব্দ হচ্ছে কুল হু। তো কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন, হে মাহবুব আপনি বলে দিন তিনি আল্লাহ তাআলা এক। কিন্তু এখানে বলে দেয় কুল, কুল অর্থ খাওয়া, আপনি খান, যেটা সহি সেটা কফ দিয়ে নুক্তা যে রয়েছে নুক্তা সহকারে সেই কফ। কিন্তু আমরা অনেক সময় কুল বলে দিই, কুল অর্থ আপনি খান। তাহলে দেখেন পুরো অর্থ কোথায় চলে যাচ্ছে। আপনি বলুন যেটা আল্লাহ তাআলা ইরশাদ করছেন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদে, কিন্তু আমরা ওই বোঝার না কারণে, জ্ঞান না থাকার কারণে কুল এর জায়গায় কুল পড়ছি, কুলের অর্থ হয়ে যাচ্ছে আপনি খান। তাহলে কোরআনে যে আয়াত, পুরো আয়াতটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় সেটা হলো গিয়ে, একটা হলো গিয়ে আমি তেলাওয়াত করতে জানি না, আমার ভুল, বা ছোটবেলা থেকে সঠিকভাবে শিখিনি, একটা তো ভুল রয়ে গিয়েছে। আর একটা হলো গিয়ে সে সঠিকভাবে তেলাওয়াত করতে জানে, শিখছে, তারপরেও সেটার উপর সে আমল করছে না। দেখা গেছে সঠিকভাবে তেলাওয়াত পারে, তাড়াহুড়া করার কারণে, মনোযোগ না থাকার কারণে সে বাস ওই সাধারণ মানুষের মতো ধারাবাহিকভাবে তেলাওয়াত করতেছে, কিন্তু সঠিক উচ্চারণ যে বিষয়টা সেটা তার মধ্যে থাকে না। একটা হলো গিয়ে জানি, সঠিকভাবে পড়ি নাই, যেটা পড়েছি ছোটবেলা থেকে এটা থেকে পড়তেছি। আর একটা হলো ভালোভাবে জানি, আমি সঠিক উচ্চারণ করতে জানি, আমার নিজের অলসতার কারণে আমি এই কাজটা ঠিক মতো করতে পারি। এটা আসলে যদি ওই যেটা আপনি বললেন 2 প্রকারের ভিতরে প্রথম যে প্রকারটা যে আমি জানি না, তো এখানে কিন্তু ওইটা আছে, ইলম অনুযায়ী আমল হচ্ছে না, তার এই ইলম নেই, এই কারণে সে আমল তো করছে কিন্তু আমলটা পরিপূর্ণ হচ্ছে না। এই কারণে আমাদের ইলম এবং আমল দুইটাই পরিপূরক, একটার পরিপূরক আরেকটা, একটা ব্যতীত আরেকটি অচল। যেমন একটি আমরা যদি ইলম এবং আমলের গুরুত্ব বা সমন্বয় এমন যে যদি বলা হয়ে থাকে যে একটা নৌকা, যে নৌকার মধ্যে মাঝি নেই, এই মাঝি ছাড়া নৌকা যেমন গন্তব্যস্থল, কোনো গন্তব্যস্থল নেই, যেখানে পানির স্রোত যাবে নৌকাও সেদিকে যাবে, ঠিক তেমনি ইলম এবং আমলে যদি সমন্বয় না হয় তাহলে ঠিক আমাদের জীবনটা ওইরকম হবে যে কোনো গন্তব্যস্থল ছাড়া আমরা ইলম ব্যতীত বা আমল ব্যতীত আমরা কাজ করছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে কিয়ামতের দিন ওই ব্যক্তি আফসোস করবে যে নিজে ইলম অর্জন করলো কিন্তু তার ইলম থেকে অন্যরা উপকার অর্জন করলো কিন্তু সে উপকার করলো না। কিভাবে? সে আমল করেনি। ইলম যেটা সে নিজে অর্জন করেছে, লোকদের কাছে বয়ান করেছে, বর্ণনা করেছে, লোকজন আমল করেছে, আমল করে তারা কামিয়াব হয়ে গিয়েছে, কিন্তু আমি যে বিষয়ে বলছি এই বিষয়ে আমার মধ্যে আমল নেই। তো এই কিয়ামতের দিন ওই সকল ব্যক্তি আফসোস করবে। ইলম অনুযায়ী আমল কতটুকু দরকার দেখেন সোহেল ভাই। একটা তো বলছেন আপনি যে বিষয়টা তুলে ধরলেন তেলাওয়াতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আমার কাছে যদি ইলম না থাকে, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, হাজারো সন্তান কিন্তু আজকে এই বিষয়টা জানে না, ইলম না থাকার কারণে।
মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, বাবার সাথে কেমনে কথা বলতে হবে, ছোট ভাই ব্রাদারের সাথে কেমনে কথা বলতে হবে, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করতে হবে, এলাকার মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, এটাও কিন্তু ইলমের উপরে নির্ভরশীল। এখন একজন লোক আছে আপনার চাইতে 10 বছরের সিনিয়র, এখন আপনি জুনিয়রদের সাথে যেভাবে কথা বলেন, গিয়ে পিঠের উপর হাত দেন, কিরে বেটা কেমন আছো, কি দোস্ত কেমন আছো, 10 বছরের সিনিয়র উপরে গায়ের উপরে হাত দিয়ে বললেন জি ভাইজান কেমন আছেন, মিল নেই। ইলম না থাকার, জ্ঞান না থাকার কারণে তার সাথে এমন ব্যবহার, কোথায় কি বলতে হবে, কার সাথে কেমন চলতে হবে, এই জ্ঞানটা না থাকার কারণে তার সাথে কথা হচ্ছে, কিন্তু ওই যে জ্ঞান না থাকার কারণে পরিপূর্ণ হচ্ছে না, বরঞ্চ এটা বেয়াদবির একটা লক্ষণ হিসেবে কিন্তু দাঁড়িয়ে যায়, চলে আসে। এরপরে যদি দেখেন আপনি ছোট যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে, ভাগিনা বলেন বা বাতিজা বলেন বা অন্য আত্মীয় স্বজনদের মধ্যে ছোট যারা আছে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, এটাও জ্ঞানের প্রয়োজন। এরপরে একেবারে বৃদ্ধ যারা আছে, নানা বলেন, নানি বলেন, দাদা বলেন, দাদি বলেন, তাদের সাথেও আচরণ করার একটা ভাবভঙ্গিমা থাকে। এখন তাদের সাথে গিয়ে যদি আপনি যুবকদের মতো অথবা মধ্যম বয়সী যারা আছে তাদের মতন আচরণ করেন, ওটাও তারা অ্যাকসেপ্ট করে নিতে পারবে না। এই কারণে কি, আপনার জ্ঞান, এর বিষয়ে জ্ঞান আপনাকে থাকতে হবে। জ্ঞান না থাকার কারণে আমলের যে কতটুকু দুর্বলতা আর কাজকর্মের কতটুকু দুর্বলতা, এটা অনেক মানুষই দেখেন বা বুঝেন। দুনিয়ার যদি উদাহরণ দেই, কোনো ব্যক্তি আপনার বিজনেস শুরু করলো, ওই ব্যাপারে তার জ্ঞান নাই, হয়তো বা 2, 4, 5 লাখ টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করেছেন, জ্ঞান না থাকার কারণে 5 লাখ টাকা 5 দিনের মধ্যে জিরোতে চলে আসবে, আপনার কাছে জ্ঞান নেই। জ্ঞান থাকাটা ওই বিষয়ের উপরে খুবই দরকার। আর আমাদের মধ্যে সেই জ্ঞানটা অর্জন করার মতো মন মানসিকতা বা ইচ্ছা আমাদের কাছে নেই। আসবো এহসান ভাইয়ের কাছে, এর আগে কিছু কলের দিকে যাব, ফেসবুক পেজে কমেন্টসের দিকে যাব, নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি সৈয়দপুর থেকে আরজ করছি। মাশাআল্লাহ, মারহাবা, রহমতপূর্ণ প্রভাতের আজকের যে বিষয়, মারহাবা, অনেক কিছু আজকে আমরা জানতে পারছি। খুব সুন্দর প্রোগ্রাম চলছে। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে আরো বরকত দান করুক। মাশাআল্লাহ, মাত্র তো শুরু হলো, 30 মিনিট হলো না, মাত্র কিছু আলোচনা হলো, আরো অনেক সময় বাকি আছে। সাথে থাকুন, থাকতে হবে, আরো অনেক কিছু ইনশাআল্লাহ তাআলা জানা হবে আমাদের ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নূর আলম হোসেন, 5 জুবি থেকে জয়পুরা। আমি একটা হাম করতে চাই, শুরুতেই চেষ্টা করবো আবার ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মজনু, বগুড়া থেকে বলছিলাম। আমি একটা নাম শুনতে চাই। নাচ শোনার জন্য সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জসিম আহমেদ, হবিগঞ্জ থেকে। আমি একটি নাতে রসুল শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হব। জি জসিম ভাই, বেশি তো বলেন নাই, মাত্র একটি নাতে রসুল শুনতে চেয়েছেন, শোনাবো, সাথে থাকুন। ফয়জুর রহমান ভাই আর শোয়েব ভাই আছেন, আমাদেরকে নাচ শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। রোজা পাকে আকা রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। ডাকে আমার
একবার তুমি মোরে ডেকে নাও হে প্রিয় নবী একবার তুমি আকা একবার তুমি মোরে ডেকে নাও হে প্রিয় নবী ডাকে আমার তব দিদার পেতে আমি ব্যাকুল প্রিয় নবী তব দিদার তব দিদার পেতে আমি ব্যাকুল প্রিয় নবী স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী স্বপ্নে এসে আকাশ স্বপ্নে এসে আকাশ স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী স্বপ্নে এসে দিন গুলি প্রিয় নবী আশায় যায় আমার কেটে দিন গুলি প্রিয় নবী আশায় যায় আমার কেটে অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী অপেক্ষমান আকা অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী ডাকে আমার শত শত পাপেরি বোঝা রয়েছে শিরে শত শত পাপেরি বোঝা রয়েছে শিরে ডেকে গুনা আমার মুছে দাও হে প্রিয় নবী ডেকে গুনা আমার মুছে দাও হে প্রিয় নবী ডাকে আমার শত ব্যথা বেদনা রয়েছে আমার মনে শত ব্যথা বেদনা রয়েছে আমার মনে সব দুঃখ জ্বালা দূর করে দাও হে প্রিয় নবী সব দুঃখ আকাশ দুঃখ জ্বালা দূর করে দাও হে প্রিয় নবী সব দুঃখ তোমার প্রেমে বিভোর রেখে মনে থেকে আমার তোমার প্রেমে আকা তোমার প্রেমে
পাকে আকা রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী সাল্লু আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম জ্ঞান অনুযায়ী আমল নিয়ে। অনেক মানুষ তো জানি আমরা কি নামাজ কিভাবে আদায় করতে হয়, নামাজ না পড়লে ক্ষতি কি রয়েছে, আযাব কি রয়েছে, এরপরে পবিত্রতা অর্জন করা কতটুকু আমাদের জন্য দরকার, সুন্নতের উপর আমল করলে কি ফজিলত রয়েছে জানি, কিন্তু ওই পরিমাণ আমল আমার কাছে নেই। মুসলমান হিসেবে এতটুকু জ্ঞান তো সবার কাছে আছে। এহসান ভাই, 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ। মুসলমান হিসাবে সবার কাছে এতটুকু জ্ঞান আছে কি 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, আমাকে আদায় করতে হবে। যদি নামাজটা না পড়েন তবেই তো আপনি জ্ঞান অনুযায়ী কাজটা করতে পারলেন। এরকমই তো বিষয়টা। যেহেতু আমি জানি 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, আমি জানার পরে জানলাম মানেই তো জ্ঞানটা অর্জন হলো আমার। এরপরে যখন আমি আদায় এই কাজটা না করলাম, নামাজ না পড়লাম, তখনই আপনি সেই জ্ঞান অনুযায়ী আমল করতে পারলেন না। আপনি জানেন মিথ্যা বলা গুনাহের কাজ, জেনে শুনেও প্রয়োজনে অপ্রয়োজনে বাস মিথ্যা বলতেছেন, জানি না দিনে রাতে কতবার মিথ্যা বলেন, এতেই বোঝা গেল আপনি জ্ঞান অনুযায়ী আমল করছেন না। বিভিন্ন বিষয় যদি আমরা দেখি আজকের অনুষ্ঠানে জ্ঞান অনুযায়ী আমল আমার কতটুকু, যতটুকু জ্ঞান আছে, যতটুকু আমি জেনে শুনে অর্জন করলাম। জুমার দিন খতিব সাহেব বয়ান করছে, আমি জানলাম ওখান থেকে সুদ ঘুষের লেনদেন করা হারাম রয়েছে, বা ওলামা আহলে সুন্নাতের বয়ান থেকে শুনতে পারলাম মা বাবাকে কষ্ট দেওয়া জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, গীবত করা জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এরপরে আপনার বিভিন্ন বিষয় আমরা এক এক সময় মাদানী চ্যানেল থেকে এই যে জ্ঞান অর্জন করলাম, সেই মোতাবেক কতটুকু আমল, অর্থাৎ কিছু না কিছু জ্ঞান আমাদের কিন্তু সকলেরই জানা আছে, কম বেশি যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ এটা তো করতেই হবে। কিন্তু এছাড়াও আমাদের যারা আমরা মুসলমান, আমাদের কম বেশি জ্ঞান সকলেরই আছে। তো দোয়া করছি আল্লাহ তাআলার কাছে নিজেও যেন জ্ঞান অনুযায়ী আমল করতে পারি। যারা দর্শক আজকে অনুষ্ঠান দেখছে, হয়তোবা আজকের অনুষ্ঠান থেকেও কিছু জ্ঞান অর্জন করবে তারা, তো দোয়া করছি তারাও যেন এই জ্ঞান অনুযায়ী আমল করতে পারে। তো দেখুন, আমলহীন মানুষ এটা হচ্ছে একটি ফলহীন বৃক্ষের ন্যায়। যেমন ফলহীন বৃক্ষের কোনো দাম নেই, ঠিক জ্ঞান আছে কিন্তু আমল নেই, তাহলে তার কোনো এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই জ্ঞান দিয়ে তিনি কাজ কি করবে? জ্ঞান অর্জন তো করে রাখছি শুধু আমি বাহাবা পাওয়ার জন্য না, বা প্রসিদ্ধি লাভ করার জন্য না, যে মানুষ আমাকে জ্ঞানী বলবে, এর জন্য তো আজকে আমি জ্ঞান অর্জন করছি না। আমি এর জন্যই জ্ঞান অর্জন করছি যেন আমি আমল করতে পারি। যেমন অনেক অমুসলিম বলি বা কাফের বলি, তারা জানে আল্লাহ তাআলা এক, আল্লাহর নবী একজন, অনেকেই জানে, এই জ্ঞানটুকু কাফেরদেরও আছে, কিন্তু তারা তো মানছে না। যারা অমুসলিম তারা কিন্তু মানছে না, মানে এই জ্ঞান দেখবেন যে সকলের মধ্যে আছে। আজকে দেখেন মুসলমান আমরা যারা, আপনি আমলের যে কথা বললেন নামাজের বিষয়ে, তো আজকে আমি জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আজকে কতজন আমরা আমল করছি। আজকে আমরা যারা নেকির দাওয়াত দিচ্ছি, যে সৎ পথে আহ্বান করার জন্য আমরা মানুষকে আদেশ করছি, অসৎ পথ থেকে বেঁচে থাকার জন্য আমরা কি নিষেধ করছি, তো আজকে কি আমি সেই সৎ কাজগুলি আমি করছি কিনা এটা দেখতে হবে। তো এই প্রসঙ্গে আল্লাহর নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, তো তিনি বলেন যে আমি দেখলাম যে কিয়ামতের দিন যে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তার নারী ভুঁড়িগুলি বের হয়ে আসবে। তো এই নারী ভুঁড়িগুলি নিয়ে তিনি চারপাশে চক্কর দিবেন, যেভাবে গাধা চারপাশে চক্কর দিয়ে থাকে। তো এতে জাহান্নামী যারা থাকবে, অন্য জাহান্নামীরা, এরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে যে হে অমুক ব্যক্তি, আপনি কি মানুষদেরকে নেকির দাওয়াত দেননি? আপনি কি মানুষদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা দেননি? তখন সেই ব্যক্তি বলবে যে হ্যাঁ, আমি ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষকে সৎ কাজের আদেশ তো দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম না। আমি তো সেই ব্যক্তি যে মানুষদেরকে অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য কি আদেশ করতাম, কিন্তু সেই খারাপ কাজগুলি আমি নিজে করতাম। তো দেখুন, কাল কিয়ামতের দিন
এরকম ভয়াবহ পরিস্থিতি না জানি আমারও সেই পরিস্থিতি হয় কি না আল্লাহ তাআলা ভালো জানে। তো এর জন্য দেখেন আজকে আমাদের জ্ঞান তো আছে আলহামদুলিল্লাহ, তো আমরা কতটুকু আমল করছি। আজকে অনেকে দেখবেন যে যেটা আমরা হাদিসে পাক সোহেল ভাই বললো যে কালকে আমাদের দিন আফসোসের কারণ হবে এটি, কিন্তু আফসোসের আরেকটি এটাও কারণ হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু করলো না, তারাও আফসোস করবে কালকে আমাদের দিন। এখন আজকে তো অনেকেই আমরা দেখবেন নেকির দাওয়াত দেই, কেন দাওয়াত দেই? জ্ঞান অর্জন করার জন্য। ইসলামী ভাইদেরকে সাপ্তাহিক সুন্নতে বলা ইজতিমাতে দাওয়াত দেই, কেন? যেন সে ইলমে দিন অর্জন করে। আমরা জুম্মার বয়ানে আপনি বলেন খতিব, দেখেন খতিবের কাছ থেকে অনেকে কি জ্ঞান অর্জন করে। মাদানী মুজাকারা হয় দাওয়াতি মাদানী চ্যানেলের মধ্যে, জ্ঞান অর্জন করা অন্যতম একটি মাধ্যম। মাদানী চ্যানেল এটাও অন্যতম একটি মাধ্যম, কিন্তু এই যে সুযোগগুলি আমরা পাচ্ছি কিন্তু আমরা অর্জন করছি না। তো অনেকে এরকমও মানে জ্ঞান না থাকার কারণে এরকম বলে থাকে যে জ্ঞান যদি অর্জন করি বা জেনে নেই তখন তো আমল করতে হবে, তো না জানার ভান করি বা জানবই না। মাঝালে এমনও কিন্তু অনেকে জ্ঞান না থাকার কারণে এই কথাটা বা এই ডিসিশনটা নিয়ে থাকে, যদি আমি জ্ঞান অর্জন করি ইজতেমাতে যাই বা নেকির দাওয়াত কেউ যদি দেয়, আমি যদি এটা জেনে নেই তখন তো আমার আমল করতে হবে, তো এর চেয়ে ভালো আমি জ্ঞান অর্জনই করবো না। এর বিষয়টা কিন্তু একেবারে উল্টো। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো না, আমলও করলো না, তার জন্য দ্বিগুণ শাস্তি, দুইটি গুনাহ। যে ব্যক্তি জানে কিন্তু আমল করতে পারেনি তার জন্য একটি গুনাহ, কারণ সে জেনেছে কিন্তু আমল করতে পারেনি। আরেক ব্যক্তি সে জানেও নি আমলও করেনি, তার জন্য দ্বিগুণ শাস্তি। কিন্তু আমাদের সমাজটা হয়ে গিয়েছে উল্টো, যে আমি জানিনি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি তো জানিনি। যে এটা কিন্তু আসলে যাকে অনেকের মানে আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষের ভুল ধারণা। তো আল্লাহ তাআলা বলল তুমি জ্ঞান অর্জন কেন করোনি? এখানে কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, তুমি জ্ঞান কেন অর্জন করলে না? আল্লাহ তো এখানে দেখবেন যে কালকে আমাদের দিন তারাও ফেসে যাবে বা তাদেরও তখন অনুশোচনা হবে কি আমার হাতে আফসোস হবে কি আমার সময় তো ছিল, আমি জ্ঞান অর্জন করার মতন একটা ভালো মাধ্যম পেয়েছিলাম মাদানী চ্যানেল। আর অনেক সময় মাদানী চ্যানেল দেখতাম, তারা তো অনেক ভালো কথা বলতো, আমলের কথা বলতো, কিন্তু আমি তা আমল তেমন করতে পারতাম না। তাদের থেকে শিখেছি কিন্তু আমল করতে পারিনি। আবার অনেকে বলবে যে আমি জানতাম মাদানী চ্যানেল ভালো কথা বলে, কিন্তু আমি অনেক সময় দেখতাম না, নিজের অলসতার কারণে ফেসে যাব অবশ্যই। তবে দেখা যায় এখানে দুইটি বিষয়, একটা হলো গিয়ে জ্ঞান না থাকার কারণে আমল করতে পারে না, আর একটা হলো গিয়ে ধোকায় পরে আমল করতে পারে না। জ্ঞান তো আছে কিন্তু আমল করতে পারে না। অনেক মানুষকে দেখবেন আপনারা এক সময় খুব ভালো ইবাদত করতো, মসজিদের প্রথম কাতারে তাদেরকে পাওয়া যেত, এমন 2-4-6 মাসও হবে, কারো ব্যাপারে 1 বছরও হবে, কারো ব্যাপারে 5 বছরও হবে, নামাজ আদায় করতো মসজিদের প্রথম কাতারে। আবার হঠাৎ করে তাকে পাওয়া যায় না, কোথায় চলে গেল? আগের মতো ইবাদতে নেই, মসজিদে আসে না, দূরে থাকে। তার কাছে তো জ্ঞান আছে বিধায় তো সে নামাজ আদায় শুরু করেছিল না, নামাজ পড়া শুরু করলো। জ্ঞান আছে কিন্তু সে ধোকায় পড়ে, নামাজ থেকে আবার দূরে, ইবাদত থেকে আবার দূরে, ভালো কাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে, নেকির দাওয়াত থেকে দূরে। জ্ঞান তার কাছে আছে। আর একটা লোক আছে কি সে একেবারেই কিছু জানে না, তবে ইসলামের মধ্যে সব দিক থেকেই আমাদেরকে সাপোর্ট দেওয়া আছে না, ভালো দিকগুলো দেখানো আছে। আপনি জানেন না, এখনো বয়স আছে, শিখেন। আপনার বয়স 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, শিখেন। শেখার বয়সে ইসলামে বলা হয়েছে না কি শেখার জন্য আপনাকে শিশু বয়স নয় আর বৃদ্ধ বয়স নয়, যে কোনো বয়স আপনি শিখতে পারেন। এখন যদি বলে আমি তো জানি না, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু একটা নিয়ম তো আছে না অবশ্যই। একজন যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে তার জন্য বলা হয়েছে 40 দিন পর্যন্ত তোমাকে সুযোগ আছে, তুমি নামাজকে সঠিকভাবে শিখে নাও। মানে একটা বিষয় দেখেন জাকিব ভাই, আমি জানি না আল্লাহ মাফ করে দিবে, আমরা এটা বললে কি মানুষকে বাহানা দিই বা বেঁচে যাওয়ার চেষ্টা করি। যেমন সোহেল ভাই শুরুতে যেই তিলাওয়াতের কথা বললো বা কুরআনুল কারীম শুদ্ধ হয় না, একটা বিষয় কি আমি জানি না, তো এখানে বলা হচ্ছে যদি আপনি কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে না পড়তে পারেন তাহলে তিনি এটা এরকমভাবে গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন তার জন্য এটা অপরিহার্য হবে যে রাতের ঘুম হারাম করে হলো এটা শিখে নেওয়া। মানে কেমন গুরুত্বভাবে এটা দেখেছে যে কুরআনুল কারীম এত প্রয়োজন। আজকে যদি কুরআনুল কারীম শুদ্ধ না হয় তাহলে আমার ইবাদত শুদ্ধ হবে কেন? নামাজ পড়লেও কিন্তু আমার কুরআনুল কারীম এখানে চলে আসে, আমি দুরূদ শরীফ পাঠ করব, জিকির করব, যেই ওজিফা যেই আমলি করি না কেন হরফগুলো আমার আরবি কিন্তু শুদ্ধ করতে হবে। তো আমার রাতের ঘুম হারাম করে যদি হলেও আমার এটা শিখতে হয়, তো আমি জানি না, মাফ করে দিব। হ্যাঁ, এখন ওই অবস্থা আমি ধরুন আমি কোরআন পারি না, সাপোজ আমি এটা শিখছি,
এই অবস্থায় যদি আমার নামাজে অশুদ্ধ হয়, ভুল হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা রহমান। আমি জানিও না, শিকার চেষ্টাও করছি না, তো সেখানে কিভাবে আল্লাহ মাফ করবে? আমার জানা মতে এহসান ভাই, একজন লোক আছে, তার বয়স প্রায় 55 বছর, 55 বছর, দাড়ি লাল, মেহেন্দি লাগায় তিনি, দাড়ি লাল হয়ে গিয়েছে। ইনি আমাকে বলল কি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশে থাকার কারণে এই মন মানসিকতা এই বয়সে আমার হয়েছে কি আমি কোরআনে পাক শিখব। আর ইনি শেখার জন্য যখন উৎসাহ তার মধ্যে পেল, এই বয়সে সে কোরআন শরীফ শেখার চেষ্টা করলেন আর কামিয়াবু হয়ে গেলেন। সে কোরআন শরীফ এখন শুদ্ধভাবে ভালো মতো তেলাওয়াত করতে পারে। মোবাইলে দাওয়াত ইসলামী তেলাওয়াত তাকে শিখাচ্ছেন। বয়স যেমনই হোক না কেন, যদি চেষ্টা থাকে আমি এই আমলটা, এই বিষয়টা, এই কাজটা শিখবো, তো আপনার পক্ষে সম্ভব। যেমন একটি গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত ইসলামের মধ্যে হজ বা উমরা করা। এখন কোনো ব্যক্তি যদি হজ আর উমরার ব্যাপারে যে আহকামগুলো রয়েছে সেটা জানে না, এখন কি করবে? সে এভাবে চলে যাবে, আমি জানি না, বাস ঘুরে চলে আসি, হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। তার হাতে মোটা একটা কিতাব থাকে, বড় একটা কিতাব থাকে, গাইডলাইন থাকে, মুআল্লিম থাকে। সে চেষ্টা করে আমি আসছি, এখানে কিছু কাজ করে কি জানেন সোহেল ভাই? সে চিন্তা করে অনেকগুলো টাকা খরচ করে আসছি, যদি হজটা আমার ঠিকমতো আদায় না হয়, টাকাও গেল, আমার তো পরিশ্রমও গেল। এই জন্য সে কি করে জানেন? গাইডলাইন যেটা আছে রফিকুল হারামাইন বা অন্য কিতাব সাথে নিয়ে যায়, যাতে করে আমার কোনো জায়গাতে ভুল না হয়। এরপরে সে কি করে? মুআল্লিমের সাথে যায়, যাতে করে মুআল্লিম প্রতিটা মুহূর্ত আমাকে দিক নির্দেশনা দিতে পারেন বা দিয়ে থাকেন বা শিখিয়ে থাকেন, যাতে করে আমার হজটা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। একটা টেনশন থাকে যে আমার এই আমলটা, আমার এই ইবাদতটা যেন কবুল হয়ে যায়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলেন যে ইলম হচ্ছে ইমাম এবং আমল হচ্ছে তার অনুসারী। তো যখনই এই দুইটার পরিপূরক, মানে দুটি সম্মিলিত হবে, তখন মানুষ কোনো কাজ তার পরিপূর্ণভাবে সম্পাদন হবে। যে বিষয়টা আপনি একটু পূর্বে বললেন যে আমরা মসজিদে নামাজ পড়ি, অনেক মুসল্লি, অনেককে দেখা যায় যে সে 5 বছর নামাজ পড়েছে, এরপরে তাকে আর পাওয়া যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এক তো তার মধ্যে ইলম আছে, এতটুকু নামাজ পড়তে হবে, সে এসেছে, কিন্তু এই নামাজ পড়তে গিয়ে, নামাজ আদায় করতে গিয়ে কন্টিনিউভাবে, যেহেতু শয়তান ধোঁকা দিবে এটা আমরা জানি, কারণ শয়তান প্রকাশ্য শত্রু আমাদের। শয়তানের মোকাবেলা করে কিভাবে আমি আমলের মধ্যে স্থায়িত্ব পাবো, সেই বিষয়টি আমাদের জানা নেই। আর এই জানা না থাকার কারণে, আমরা ওই ইলম না থাকার কারণে দেখা যায় এই আমল 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ করি, পরবর্তীতে আবার ছুটে যায়। আমরা অনেকে এরকম নিয়ত করি কালকে সকাল থেকে নামাজ আদায় করব, শুরু করে জুম্মার দিন থেকে নামাজ আদায় করব, করে থাকে, কয়েকদিন করে, করার পর আবার সেটা ডাউন হয়ে যায়। কারণ কি? কারণ আমার ওইরকম ইলম নেই যে আমি ওই কাজটাকে আমি কিভাবে কন্টিনিউ করতে পারবো, রাখতে পারবো, সেই বিষয়ে আমাদের জ্ঞান নেই। তো এই জ্ঞান না থাকার কারণে কি হলো, আমার আমলটা আমি ধরে রাখতে পারলাম না। অনেক ইবাদতকারী এমন রয়েছে যারা কি করে, ইলম ছাড়া এটা কি করে, তারা আমল করে, এই আমল তাকে অনেক সময় দেখা যায় ধ্বংসের দিকে নিয়ে যায়। একটি ঘটনা শুনেছিলাম এক আলিম থেকে, এরকম যে প্রতিদিন শয়তান এবং তার যেই চেলা আছে তাদের এক সমাবেশ হয়, যে কে কাকে, মানে কে কতটুকু কাজ করেছে। আমরা যেরকম মাদানী নামাজ পূরণ করি, নিজে আজকে কি আমল করলাম এটার হিসাব করি, তো শয়তান কি করে, তার সঙ্গী যারা আছে এদেরকে নিয়ে বসে, তো বসে কে কোন খারাপ কাজ করেছে এটার হিসাব নেয়। তো এক একজন এক একটা কারকার দিকে দেয় যে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আমি এই কাজ করেছি, সেই কাজ করেছি। তো এক শয়তানের এক সঙ্গী সে বলল যে আমি আজকে একটি ইলমে দিনের ছাত্রকে, শিক্ষার্থীকে, মাদ্রাসা, হ্যাঁ, ইলমে দিন শিক্ষা থেকে তাকে বিরত রেখেছি। তো এইটা যখন শুনলো শয়তান, সে কী করলো, তাকে মাথায় তুলে নাচতে লাগলো, অর্থাৎ তাকে নিয়ে উৎসব করতে লাগলো। তো সবাই বলল যে আমরা এত বড় বড় কাজ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, ভাই ভাইদের মধ্যে ঝগড়া, তালাকের ব্যবস্থা করে দিয়েছি স্বামী স্ত্রীর মাঝে, আমরা এত বড় বড় কাজ করলাম, কিন্তু এই মাত্র একটা ছাত্র, সে মাদ্রাসায় যায়নি, ইলমে দিন শিখতে পারেনি, তো এর মধ্যে এত কি রয়েছে? তখন জিজ্ঞাসা করলো শয়তানকে। তো শয়তান বলল যে এটার কত গুরুত্ব, মানে সে এভাবে বোঝালো যে আজকে চলো তোমাদেরকে দেখাবো। তো তখন সে কি করলো, একজন আবিদ ব্যক্তি যে ইবাদতকারী ছিল তার কাছে গেল, তার কাছে গিয়ে তাকে বলল, আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন ছিল। তখন ইবাদতকারী বলল, তো তাড়াতাড়ি বলো, আমি
যাব, মসজিদে যাচ্ছি আমি না ইবাদত করার জন্য। তখন বলল, আচ্ছা এই যে শিশি, আল্লাহ যদি চায় তাহলে কি এই পুরো আসমান জমিন সব কিছুকে এই শিশির মধ্যে ভরতে পারেন? তখন সে তো আবিদ ছিল, ইবাদতকারী ছিল, কিন্তু তার মধ্যে ইলিম ছিল না। ইলিম ছিল না, না থাকার কারণে সে বলল যে এত বড় আসমান জমিন এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না এই ছোট একটি শিশির মধ্যে ভরে দেওয়া। তখন বলল ঠিক আছে। সে কী করলো, নিজের সঙ্গী যারা আছে এদেরকে বলতে লাগলো, দেখো তার মধ্যে ইলিম না থাকার কারণে আজকে সে কী করলো, তার ইমানটাই চলে গেল যে আল্লাহ তাআলা এই বিষয়ে শক্তি রাখে না, ক্ষমতাবান না। তার ইলিম না থাকার কারণে তার সে আমল করে, কিন্তু ইলিম না থাকার কারণে তার ইমানটা চলে গেল। আল্লাহর প্রতি কেমন ধারণা হওয়া উচিত এটা তার মধ্যে নেই। তো তখন একজন আলিমের কাছে গেল, আলিমের কাছে গিয়ে একই প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা কি চাইলে পুরো আসমান জমিন সব কিছু এই শিশির মধ্যে ভরতে পারেন? তখন আলিমের দিন সে বুঝে গেল এটা শয়তানের প্রশ্ন, শয়তান ছাড়া অন্য কেউ প্রশ্ন করতে পারে না। তখন তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়লে এবং বলল, হ্যাঁ শয়তান, শুনে রাখো যে আল্লাহ তাআলা এই পুরো আসমান জমিন সব কিছু এই শিশির মধ্যে কেন, যদি চান একটি সুয়ের যেই ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়েও নিতে পারেন আল্লাহ যদি চান। তখন এই শয়তান চলে আসলো। তখন বলল, দেখো ইলমে দিনের বা ইলিমের কত গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি আমরা যদি আমল করতে চাই তো আমল করার জন্য আমাদের ইলিম থাকতে হবে। যদি ইলিম আমাদের না থাকে, আমরা যদি আমল করতে থাকি, ওই আমল দেখা যাবে অনেক ব্যক্তি এরকম রয়েছে যারা ইলিম না রেখে, অর্থাৎ তাদের মধ্যে ইলিম নেই, তারা আমল করে। আমি এক ব্যক্তিকে দেখলাম, সে অজু করছে, নামাজ আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। একবার তার সাথে অজু করছি আমি, তো দেখলাম সে যে অজু করছে, অজু পরিপূর্ণ হচ্ছে না। সে মুখ ধুত করছে, মুখের যে মুখমণ্ডলের যে পরিপূর্ণ যে বিষয়টা সেটা আদায় হচ্ছে না। এরপর সে হাত যে ধৌত করছে, পরিপূর্ণ হচ্ছে না। তখন তাকে বোঝালাম যে দেখেন, আপনি আমল করছেন ঠিক আছে, কিন্তু আপনি যেই ইলিম না থাকার কারণে যে কতটুকু ধৌত করতে হবে এটা না থাকার কারণে আপনার কি হচ্ছে না, অজু হচ্ছে না। অজু না হওয়ার কারণে নামাজ কিভাবে হবে? সে তো ওই যে উঠা বসা, যেটাকে আমরা বলি ফিজিক্যাল প্র্যাকটিস, এটা হচ্ছে, কিন্তু এটা প্রতিদান আমরা কতটুকু পাবো? কারণ আমাদের জন্য হুকুম রয়েছে পরিপূর্ণভাবে অজু করে এই অনুযায়ী আমরা আমল করব, নামাজ আদায় করব, কিন্তু আমার অজুই হচ্ছে না। অজু যদি না হয় তাহলে আমার নামাজটা কীভাবে আদায় হবে? তো এমন অনেক আমরা ব্যক্তি রয়েছে যারা নামাজ আদায় করছি, আমরা রোজা রাখছি, আমরা মানে আল্লাহ তাআলা হুকুম করেছে রোজা রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, জাকাত দিতে হবে, আমরা এগুলো করছি। যেভাবে দেখতেছি চারপাশে যেভাবে মুসলমান করতেছে ইবাদত, আমিও সেভাবে চালিয়ে যাচ্ছি আমার জীবনটা, কিন্তু এর মধ্যে কিভাবে পরিপূর্ণতা আসবে, এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে সেই চিন্তা ভাবনা একেবারে আমাদের মাথায় নেই। আর যতটুকু জ্ঞান আছে সে পরিমাণও অনেকে আবার আমরা আমল করি না। কিছু SMS এর দিকে যাব, কলের দিকে যাব, এবারে নাতে রাসূলও শুনবেন ইনশাআল্লাহ। রানা ভাই পাবনা থেকে আমাদের সাথে আছেন। রানা ভাই একটি কালাম শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। রাজশাহী থেকে আমাদেরকে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। এরপর আরেকজন আমাদেরকে SMS করলেন, মাহমুদ হাসান বগুড়া থেকে, তিনিও বললেন, জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ভালো লাগে, তাই প্রতিদিন দেখি, আমার জন্য দোয়া করবেন যেন প্রতিদিন দেখতে পারি, আল্লাহ কবুল করেনি। আরেকজন SMS করেছেন বগুড়া থেকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকজন আমাদেরকে সিলেট থেকে SMS করেছেন, তিনিও একটি নাতে রাসূল শুনতে চেয়েছেন, মদিনা যাওয়ার দাও না ইজাজত, নবী রাহমাত শাফিয়ে উম্মত। আমিনুল ইসলাম ভাই আমাদেরকে SMS করেছেন, তিনিও নাতে রাসূল শুনতে চেয়েছেন। হবিগঞ্জ থেকে একজন SMS করেছেন, মাদানী চ্যানেলকে ভালোবাসি, আল্লাহ তাআলা শুকরিয়া। কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা নাচ শুনবো। জি কল শুনিয়ে দিন। আমি একটা ফাতেমা বলছি, আমি একটু নাতের রাসূল শুনতে চাই। এসেছে সারা বুক মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল। আমি মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ, পাবনাতে আশা রাখি ঘরে ঘরে মাদানী চ্যানেল চলতেছে, তাই তো প্রায় ইসলামী ভাইদেরই কল SMS আসতেছে পাবনা থেকে, আল্লাহ কবুল করেনি। আমি একবার গিয়েছিলাম পাবনাতে মাদানী কাজের উদ্দেশ্যে, যেহেতু পাবনা নাটোরের পাশের জেলায়
নাটোর থেকে বের হওয়ার সময়, নাটোর থেকে মাগুরার দিকে যেতেই পাবনা পড়ে, এদিক থেকে ঘুরে আসলে। তো পাবনাতে গেলাম, ওখানেও কিছু ইসলামী ভাই আছেন। আমাদের এক ইসলামী ভাই ছিলেন যিনি নারায়ণগঞ্জে 30 দিন ইতিকাফ করেছিলেন, ইমরান আত্তারি নাম, ওনার বাড়িও পাবনাতে। তো ওই সুবাদে একবার যাওয়া হয়েছিল, খুব সুন্দর এরিয়া, ভালো। মাদানী চ্যানেল যাদের এলাকায় নেই তারাও চেষ্টা করেন, যাদের আছে তারাও নেকির দাওয়াত দেন। যাদের এলাকায় মাদানী চ্যানেল নেই পাবনাতে, আপনারা চেষ্টা করেন চালু করার জন্য, দেখবেন ইনশাআল্লাহ তাআলা নিজের ঘর পরিবর্তন হয়ে যাবে, এরপরে নিজের মহল্লা, নিজের এলাকা, নিজের গ্রাম ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন হয়ে যাবে মাদানী চ্যানেলের বরকতে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম নাদিম চৌধুরী, নেত্রকোনা মদন থানা থেকে বলছিলাম। কোন দুরূদ পড়লে সওয়াব বেশি আসে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বিষয় আপনি তুলে ধরেছেন। কোন দুরূদ শরীফ পড়লে বেশি নেকি হবে? আসলে বেশি নেকি, বড় দুরূদ শরীফ, এরপরে এটা না, আপনার অন্তর আর মুহাব্বত, এটা আপনি আগে দেখেন। আপনি দুরূদ শরীফ ছোট পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কিন্তু আপনার অন্তরটার মধ্যে, আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে? এখন দুরূদ শরীফ পড়তেছেন, আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, কারোর সাথে কথা বলতেছেন, তাসবির দানা টানতেছেন, আর দুরূদ শরীফ পড়তেছেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো গিয়ে আপনি চক্ষু বন্ধ করে মসজিদের এক সাইডে বসে, দোজানু হয়ে বসে, আদব সহকারে সবুজ গম্বুজ সোনালী জালির ধ্যান করে করে আপনি দুরূদ শরীফ পড়তেছেন। দুইটার মধ্যে একটা ব্যবধান আছে। বড় দুরূদ শরীফ, এরপরে বেশি দুরূদ শরীফ, 10,000 বার দুরূদ শরীফ, ধ্যান নেই, ফজিলতপূর্ণ পড়তেছেন আপনি, কিন্তু ধ্যান নেই আপনার, বা সেই মনটা ওটার মধ্যে নেই, ওই ইবাদতের প্রতি নেই, তবে আর কতটুকু আপনার লাভবান আপনি হবেন? যখন আপনি দরকার হয় আপনি 10 বার, এক ওয়াক্ত নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়েন, কিন্তু মন থেকে ধ্যান সহকারে সবুজ গম্বুজের ধ্যান করে, সোনালী জালির ধ্যান করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান করে আপনি দুরূদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম সাদিয়া বিন শিফান, পঞ্চায়েত থেকে বলছি। আমি এখন রহমাতুল্লাহ প্রভাবশালী দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমার ছোট ভাই, আমার আম্মু, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমি রহমাতুল্লাহ প্রভাবশালী থেকে আমি একটু নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, জি পরবর্তী কল। আমি মোহাম্মদ জবিউল ইসলাম, বগুড়া থেকে বলছিলাম। আমি একটা নাচের আসর শুনতে চাই। আচ্ছা, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকতে হবে। على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, করাও ডেকে পান প্রেমের শরবত, করাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, জ্বালালো বুকে মোর আগুন এমন, জ্বালালো বুকে মোর আগুন এমন, শান্ত যেন কভু না হয় মন, জ্বালালো বুকে শফিয়ে উম্মত, তোমার নামে এ প্রাণ দেব, তোমারি প্রেমে শির কাটাব, তোমারি
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু ইসলামী ভাইদের আজকের বিষয় নিয়ে এসএমএস আসছিল। একজন এসএমএস করলেন যে জ্ঞানই তো নেই, তো আমল কিভাবে করা যায়? যেহেতু জ্ঞান নেই তো ওই আমলগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না। দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে মানুষ, ওই নামাজটা কিভাবে সঠিকভাবে আদায় হবে এতটুকু জ্ঞান অনেকের মধ্যে নেই। রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, কেরাআত, এরপরে আপনার তাশাহুদ, শেষ বৈঠক যাই বলি আমরা,
অনেকের মধ্যে একজনের SMS এরকম ছিল যে সে যতটুকু আমল করবে, আমল করছে, অতটুকু জ্ঞান তার মধ্যে নেই। নামাজের মধ্যে ফরজ কিভাবে আদায় হবে, নামাজের ওয়াজিবাত কিভাবে আদায় হবে, মাকরু তাহরিমি তানজি, নামাজ ভঙ্গের কারণ, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে না জানার কারণে, এতটুকু জ্ঞান না থাকার কারণে নামাজ তো আদায় করছে, নামাজ তো পড়ছে, কিন্তু সে পরিপূর্ণতা পাচ্ছে না নামাজের মধ্যে। এই সঠিক মাসালাগুলো বা বিষয়গুলো জানা না থাকার কারণে। এখানে একটি বিষয় শেয়ার করি দর্শকের সাথে, সেটা হলো কি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো আমাদের জন্য এতটাই সহজ করে দিয়েছেন, আপনি চাইলে এই মুহূর্তে ঘরে বসেও কিন্তু নামাজ কোর্স করতে পারেন। দাওয়াত ইসলামী সে ব্যবস্থা আমাদের জন্য রেখেছে কি আমরা ঘরে বসেও নামাজ কোর্স করতে পারি। এভাবে করে আমরাও যদি চাই কি হ্যাঁ আমি তো নামাজ আদায় করি, কিন্তু সঠিক মাসালা কেরাত নামাজের বিষয়গুলো না জানার কারণে আমার এই নামাজটা সঠিকভাবে আমি আদায় করতে পারছি না, নামাজ তো পড়ার ইচ্ছা আছে পড়ি, কিন্তু সঠিকভাবে আদায় করতে পারছি না। তো আমরা চাইলে দাওয়াত ইসলামীর সাথে এই নামাজ কোর্সটা করে নিতে পারি। নামাজ কোর্স মানে 7 দিনের হয়ে থাকে, 7 দিনের। আর 7 দিন তাও অনলাইনে যেগুলো হয় এগুলো তো পুরো দিন হয় না, অনলাইনে যেগুলো হয় মনে হয় প্রতিদিন 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে প্রতিদিন হয়ে থাকে। অর্থাৎ এর মধ্যে সে যতটুকু প্রয়োজন নামাজের মধ্যে আহকামগুলি রয়েছে, ভিতরগত যে নামাজের মাসলা রয়েছে ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে অবশ্যই শিখতে পারে। তো দর্শকদেরকে জাকির ভাই বলার উদ্দেশ্য হচ্ছে যারা ইলিম নেই, তো আগে তো বলবো ইলিম অর্জন করার জন্য, কিন্তু আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইলিম তো আছে কিন্তু আমি আমল করছি না, এর কি ক্ষতি রয়েছে, এর কি শাস্তি রয়েছে। তো আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন যে আমরা যেন অপর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তো হাদিসে পাকে এমন রয়েছে কিছুটা যে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিজে সৎ কাজ করে এবং নিজের কাজ করে, নেকির কাজ করে, অন্যকে যদি তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেমন আমরা বিভিন্ন মানুষকে সাহায্য করি, যদি কেউ কারো সাহায্যের হাত বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো এর জন্য দেখেন এখন আমরা তো নিজে আমল করছি, মানুষদেরকেও আমলের জন্য উৎসাহ দিচ্ছি, কিন্তু পক্ষান্তরে আমরা চিন্তা করি মানুষদেরকে তো আমরা আমলের জন্য তারগিব করছি, উৎসাহ দিচ্ছি, কিন্তু নিজে করছি না। তো এক্ষেত্রে কুরআনুল কারিমে কিছু আয়াত রয়েছে স্পষ্টভাবে যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং আমাদেরও অন্তর হয়তোবা আল্লাহ তাআলার প্রতি ভয় সৃষ্টি হবে। যেমন কুরআনুল কারিমে সূরা সফ 2 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে হে ঈমানদারগণ তা কেন বলো যা করো না, আল্লাহর নিকট কেমন জঘন্য অপছন্দনীয় ওই কথা যে তাই বলবে যা করবে না। অর্থাৎ আমরা যা বলবো, যেমন জ্ঞান অর্জন করে আমরা মানুষকে যাই বলি না কেন, কিন্তু আমরা তা যদি নিজে করি না, এটা আল্লাহ তাআলার কাছে কতটা জঘন্যতম এখানে বলা আছে। এটাও তো ওই প্রশ্নের মুখোমুখি হই না যে তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। আমার জ্ঞান থেকে সোহেল ভাই শুরুতেই হাদিসটা বললেন কি আমার জ্ঞান থেকে মানুষ উপকার অর্জন করছে, আমার থেকে মানুষ জ্ঞান নিচ্ছে বা আমি মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছি, কিন্তু আমার কাছে যে জ্ঞান আছে সেই মোতাবেক আমার আমল নেই, আমল করছে। এবং দেখেন আরেক জায়গাতে সূরা বাকারার 44 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা কি মানুষকে সৎকর্মে নির্দেশ দিচ্ছ এবং নিজেদের আত্মাগুলোকে ভুলে বসেছো, অথচ তোমরা কিতাব পড়েছো, তবুও কি তোমাদের বিবেক নেই। দেখেন কুরআনুল কারিমে আমরা কিতাব পড়েছি, অবশ্যই আমরা কিতাব পড়েছি, কুরআনুল কারিম পড়ছি, আয়াতে মুবারক আমরা শ্রবণ করে নিচ্ছি, আমাদের জ্ঞান অর্জন হচ্ছে, কিন্তু আমরা কি নিজেরাই কি সেই গুনাহের মধ্যে জড়িয়ে গেছি কিনা দেখতে হবে। আজকে আমরা একটু নিজের দিকে তাকাই, যারা দর্শক দেখছেন তারাও নিজের দিকে আজকে এটা অনুধাবন করুক যে আজকে আমি তো জানি মিথ্যা বললে গুনাহ, আমি কি নিজে মিথ্যা বলছি কিনা, যদি বলে থাকি কাল কিয়ামতের দিন আমার সেই শাস্তি হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে এমন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন হাজির করা হবে যাদের নারী ভরি বের হয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কাদের হবে? যারা জ্ঞান অনুযায়ী আমল করেনি। আজকে আমি তো জানি রোজা রাখা আমার উপর ফরজ, আজকে কি আমি রোজা রেখেছি? আমার তো সামর্থ্য রয়েছে, সুস্থ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়ায় আছি, কিন্তু আমি কি রোজা রাখছি নাকি রোজা ভাঙছি? আমার প্রতি তো আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দিয়েছে, আমার অনেক সম্পদ রয়েছে, কিন্তু আমি কি হজ আদায় করছি? আমার সম্পদ থাকা অবস্থায়ও কিন্তু আমি কি যাকাত দিচ্ছি কিনা? তো যদি আমি দেখা, এটাও কিন্তু একটি জ্ঞান যে সম্পদ থাকলে যাকাত আদায় করতে হবে, সম্পদ থাকলে, আর এটা জানে এহসান ভাই জানে না এমন না বিষয়টা, এটা সবাই জানে। মুসলমানদের মধ্যে এতটুকু জ্ঞান কি নেই যে আমার
কতটুকু সম্পদ, কতটুকু হলে জাকাত দিতে হবে এটা যদিও না জানে, কিন্তু যদি টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, জাকাত তাকে আদায় করতে হবে এটা তো জানি আমরা। এটা হচ্ছে জাকির ভাই বেসিক একটা ইলম, মানে এটার জন্য যে কোরআন হাদিস পড়তে মুফতি হতে হবে, আলিম হতে হবে এমন না, এটা সাধারণ মুসলমান সবাই কিন্তু সবাই জানে, এই জ্ঞানটুকু সকলেরই আছে, কিন্তু কথা হচ্ছে আমরা কতটুকু পালন করছি। আসলে দর্শক শ্রোতা, কিয়ামতের ময়দানে যদি এই 5টি প্রশ্ন যেটা আমি শুরুতে বললাম, 5 নম্বর প্রশ্ন হলো তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো বা ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। কিয়ামতের ময়দানে যদি এক একটা বিষয়ের উপরে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, সোহেল ভাই, হেসান ভাই, যদি কিয়ামতের ময়দান শুরু হয়ে যায় আর আমাদেরকে এই একটা প্রশ্নের উপরেই যদি আমাদেরকে শুধু পাকড়াও করা হয়, ধরা হয়, বলে একটা প্রশ্ন শুধু জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, জ্ঞান অনুযায়ী নামাজ কতটুকু আদায় করেছো, জ্ঞান অনুযায়ী সদকা কি করেছো, জ্ঞান অনুযায়ী জাকাত কতটুকু দিয়েছো, জ্ঞান অনুযায়ী মা বাবার হক কতটুকু আদায় করেছো, এই শুধু জ্ঞান অনুযায়ী কতটুকু করেছি আমরা না, এটার হিসাব দিতে দিতে আমার মনে হয় বাস শেষ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলার একান্ত দয়া যদি না থাকে কেউ জান্নাতে সম্ভব না। দয়া আল্লাহ তাআলার দয়া, ইনশাআল্লাহ তাআলা পার পাওয়া সম্ভব। আর এই सब खड़े हैं आमाल तुल रहे हैं मीज़ान पे सब खड़े कुछ ने किया कमाले जल्द आखिरत बना ले, कुछ ने किया कमाले जल्द आखिरत बना ले, कोई नहीं भरोसा भाई जिंदगी का, कोई नहीं भरोसा भाई जिंदगी का। আব্দুল মুবিন ভাই তিনি বলেন, ইসলামী বোনদের নামাজ শেখার জন্য কি ব্যবস্থা আছে? ইসলামী বোনদের নামাজ শেখার জন্য একটি কিতাব মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত করা হয়েছে, ইসলামী বোনদের নামাজ। এটা সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে, হয়তো বা লাইব্রেরি থেকে, না হয়তো ওয়েবসাইট www.dawat-islami থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ইসলামী বোনদের নামাজ। আর এখানে বিস্তারিত লেখা আছে আলহামদুলিল্লাহ। একটি কলের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে যেতে হবে। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে তাসলিম জাহান বলছি। জাকির হুজুরের কথা শুনতে আমার খুব ভালো লাগে, আমাকে একটা নাচে আপনারা দিতেন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, নাতের কথা আমাকে বলেনি, অন্য বিষয় বলছে। আল্লাহ তাআলা কবুল করে নিক। জানি না কোথায় কোথায় থেকে মাদানী মুন্নারা অনুষ্ঠান দেখেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। আসলে সময় নেই না নাতে রসুল শোনার। আজকের শেষ কিছু মাদানী ফুলও নিতে হবে মোবাল্লিক থেকে। অনুষ্ঠানের শেষের পর্যায়ে আমরা চলে আসছি। বিষয় ছিল আজকে জ্ঞান অনুযায়ী আমল। প্রতিটা কাজে কিন্তু জ্ঞান অনুযায়ী হিসাব দিতে হবে আমাদেরকে, প্রতিটা কাজ। যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয় তুমি যে ভুল কাজগুলো করেছো, গুনাহের কাজগুলো করেছো, তুমি কি কখনো শুনোনি কি এটার জন্য আযাবে গ্রেফতার হতে হবে? কি উত্তর দিবেন? জ্ঞান তো আপনার কাছে আছে, হ্যাঁ, জ্ঞান আমার কাছে আছে। এই কাজের জন্য, এই ভুলের জন্য, এই গুনাহের জন্য আমার এই শাস্তি ভোগ করতে হবে। আর এটাই প্রশ্ন হবে কি তুমি জানতে এই গুনাহের জন্য, এই কাজের জন্য এই ক্ষতি বা এই আযাব বা এভাবে তোমাকে জাহান্নামে পাঠানো হবে, তোমার জ্ঞান ছিল কিন্তু তুমি সেটাকে মানোনি বা সেটার প্রতি গুরুত্ব দেওনি, জ্ঞান অনুযায়ী কাজগুলো তুমি করনি। সোহেল ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল আশা করছি। আসলে কাজ বা আমল যেটাই বলি, আমলের বাংলা কাজ বা কর্ম, এটা দুই দিকের হতে পারে। একটা দুনিয়াবি কাজ, আরেকটা হচ্ছে দিনী কাজ। জি। তো
তো দিনী আমল, দুনিয়াবি কাজ, তো এগুলো আমাদের করতে হলে আমাদেরকে জ্ঞান দরকার। যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা কাজগুলো ঠিকমতো করতে পারছি না, যা তা দুনিয়াবি হোক বা দিনই হোক, যেটাই হোক। তো আমাদের উচিত আমরা যেন প্রথমে জ্ঞান অর্জন করি দুনিয়াবি চলার জন্য, দুনিয়ায় মানুষদের সাথে থাকার জন্য যে বিষয়গুলো আমাদের দরকার, বা দুনিয়াতে যে সকল কাজ আমরা করে থাকি ওই কাজ করার পূর্বে যেন আমরা জ্ঞান অর্জন করি। ঠিক তেমনি আমরা যদি দিনী দিকগুলো দেখি, নামাজ, ইবাদত যেগুলো রয়েছে, আমল, এগুলো করার আগে যেন আমরা জ্ঞান অর্জন করি যে এই কাজটি আমি কিভাবে সম্পূর্ণ করতে পারবো, পরিপূর্ণভাবে করতে পারবো। একটি কাজ করলাম কিন্তু কাজটি আমার পরিপূর্ণ হলো না, আমার দেখা গেল কাজ আমি করলাম কিন্তু এই কাজে পারিশ্রমিক পাচ্ছি না, তাহলে এই কাজ তো না করার চেয়ে না করাই ভালো। না করবো এরকম না, আমরা যেমন আমার নামাজ হচ্ছে না তো আমি নামাজ ছেড়ে দিই, নামাজ পড়বো না, এমন না। আমরা যেন জ্ঞানটাকে নিয়ে আসি, আমল করছি জ্ঞানটাকে নিয়ে আসি, বা যার জ্ঞান আছে সে যেন আমলটাকে নিয়ে আসি। যদি আমরা দুইটা সমন্বয় করতে পারি আমরা কামিয়াব হব। কীভাবে? হাদিসে মোবারকের মধ্যে রয়েছে, নামাজের আহকামের মধ্যে এই হাদিসে মোবারকা রয়েছে, এমনও ব্যক্তি তাদের নামাজ আদায় করে কিন্তু দেখা যাচ্ছে তার রুকু সেজদা ঠিকমতো হয় না, জ্ঞান না থাকার কারণে। এই কারণে কি হয়, তার আমলগুলো বরবাদ হয়ে যায়। তো আমাদের উচিত আমরা যেন জ্ঞানও অর্জন করি, পাশাপাশি আমলটাকেও নিয়ে আসি, ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াব হতে পারবো। সময় শেষ, যদি ছোট্ট একটি বলেন একটা বিষয় যে জ্ঞান আমাদের যাদের আছে কিন্তু অনেকের মনে প্রশ্ন, আমি তো আমল করতে পারি না। তো অনেককে দেখাও যায় যে আলহামদুলিল্লাহ জ্ঞান আছে কিন্তু আমল হয় না, বা হলেও কন্টিনিউ সেটা থাকে না, স্থায়িত্ব থাকে না। তো দর্শকদেরকে শুধু দাওয়াত দেওয়া এতটুকু যে আপনি দাওয়াতি ইসলামের এই মাদানী মহলে চলে আসুন। আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে দাওয়াতি ইসলামী এমন একটি সংগঠন আলহামদুলিল্লাহ যে এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি আমলের প্রতি এত বেশি উৎসাহ দেওয়া হয় যেটা আর কোথাও দেওয়া হয় না। দাওয়াত ইসলামের শুরুতে দেখবেন জ্ঞান অর্জন করার জন্য উৎসাহিত করা হয়, যেমন কাফেলা, বিভিন্ন তরবিয়তের কোর্স আছে, এবং সেই কোর্সে প্র্যাকটিক্যালি আপনাকে যেমন জ্ঞান অর্জন করানো হবে এর পরপরই আপনাকে হাতোহাত প্র্যাকটিক্যালি আমলের উৎসাহ দেওয়া হয়। তো যদি আমরা ধরে রাখতে পারি যে আমার জ্ঞান আছে আমল হচ্ছে না, তো আমি বলবো এই মহলের সাথে আমরা যদি আজীবন লেগে থাকি মৃত্যু পর্যন্ত, তো আমাদের ইনশাআল্লাহ জ্ঞান অর্জন হতে থাকবে, আমলও ইনশাআল্লাহ তাআলা বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করে নিক, আমল করার, জ্ঞান অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হশর মে সরকার আনা, মেরে छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وولي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جانے رحمت پیلا کھو سلام شمع بز میں ہدایت پیلا کھو سلام سے اعظم ایمانوں کا ونوں کا جلوہ شان
আহলে সুন্নাত পেলা হো সালাম মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম শুমে বস में हिदायत पेला हो सलाम इलैका या रसूल अल्लाह وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার